প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই মিলে একবার বলবো ভারত মাতা কি। আমাদের শোভাযাত্রা আস্তে আস্তে এগিয়ে চলেছে। আপনারা এগিয়ে আসুন, আমাদের প্রার্থীর সাথে পরিচিত হন। 1 জুন বঙ্গফুল চিহ্নে ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ত করে এই তৃতীয়বারের ন্যায় মোদীজিকে আবার দিল্লির মসনদে বসান, যাতে ভারতবর্ষ এক উন্নত শিখরে পৌঁছে যায় আর দমদম উন্নয়নের জোয়ার ভাসিয়ে দেয় আমাদের প্রার্থী। বঙ্গফুল চিহ্নে ছাপ দিয়ে দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলবতী দত্তকে বিপুল ভোটে জয়যুক্ত করে আপনারা আশীর্বাদ করবেন। আপনারা দ্বিতীয়বারের ন্যায় মোদীজির হাত শক্ত করুন, যাতে ভারতবর্ষ আরো উন্নত শিখরে পৌঁছে যায়। যাতে 1 জুন ভারতীয় জনতা পার্টির প্রার্থী শিলবতী দত্ত মহাশয়কে বঙ্গফুল চিহ্নে ভোট দিয়ে ইভিএম এর প্রধান দিবে বঙ্গফুল চিহ্নে ছাপ দিয়ে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী মানে দমদমের প্রার্থী। মনোরঞ্জনের জন্য সাংসদের সুইমিং পুলে নাচ দেখছে, মানুষ দেখছে দমদমে বিজেপি জিত। অনেক কিছুই হতে পারত, কিন্তু কেউ কথা রাখে না। সেই রকমই সাংসদ কথা রাখেনি, এখানকার বিধায়ক কথা রাখেনি, তাই এই পানিহাটির মানুষও জল পায়। আমি খুব লাইট ওয়েট, আমার অত ওজন নয়। সৌগত রায় বা সুজন চক্রবর্তীর মতন আমার ওজন অত নয়, আমার কম ওজন। আমি কোনো হেভি ওয়েট নই, আমি একদম বিজেপির একজন সাধারণ কর্মী। আমি মনে করি আমার নেতা নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে আমি এখানে এসেছি। আমি কেউ নই, অন্যেরা হেভি ওয়েট অমুক ওয়েট হতে পারেন। আমি খুব সাধারণ মানুষ, সাধারণ কর্মী। আমি কর্মীদের সাথে নিয়ে নরেন্দ্র মোদীর কথা নিয়ে বাংলার এই দমদমের মানুষের কাছে এসেছি। দমদমের মানুষ নরেন্দ্র মোদীকে ভোট দেবে আমাকে। কি করতে চান দমদমে? কি করতে চান দমদমে? কি করতে চাই মানে মানুষ পানীয় জল পাবে, মানুষ এই আবর্জনাকে সরিয়ে দিয়ে, মানে সব থেকে বড় আবর্জনার নাম সৌগত রায়। তারপরে অনেকগুলো আবর্জনা আছে, নির্মল ঘোষ নাম দিতে পারে অনেকগুলো। এই আবর্জনাগুলোকে সরিয়ে দিয়ে এখানকার মানুষ আবর্জনা মুক্ত হতে চায়। আমিও সেই আবর্জনাকে মুক্ত করি। মেট্রো রেল ব্যারাকপুর অব্দি হবে বলে তখনকার নেত্রী আমি মঞ্চটা করেছিলাম, তিনি এসে বলেছিলেন এবং অনেক মহাপুরুষদের নামে স্টেশনের নাম করেছিলেন। মেট্রো চালু হয়নি। হ্যাঁ, যদি সাংসদ হই, বিজেপি সরকার ক্ষমতায় আসবেই এবং মেট্রো চলবেই। সৌগত রায় মমতা ব্যানার্জির ক্ষমতা নেই মেট্রোকে আটকাবে। রাজ্য সরকারের মতনই দশা, রাস্তার বেহাল দশা। কথা রাজ্যেরই তো দশা বেহাল করে দিচ্ছে। না, প্রতিদিন পশ্চিমবাংলায় প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, 26,000 ছেলে চাকরি চলে গেছে। পশ্চিমবঙ্গে তো বেহাল চলছে, তা সেখানে রাস্তা তো বেহাল হবেই, কারণ সব টাকাটাই তো কাটমানিতে যাচ্ছে। কারোর বাড়ির ছাদ সুইমিং পুল হচ্ছে, কারোর বড় বাড়ি হচ্ছে। 80 বছর বয়স হয়েছে দুজনের, প্রচণ্ড গরম। একে 80 হলে কি যেন একটা হয় বিভ্রতি নাকি। তারপরে এই গরম ভুলভাল বলবেই। আমি বলবো ডাবের জল খান, ঠান্ডা জল খান, যদি পারেন আপনারা গ্লুকন-ডি দিন, তাহলে হবে। নাহলে পেট গরম, মাথা গরম সবই হয়তো তাই হবে। কারণ সৌগত রায় তো তৃতীয় হবেই। তা প্রথমের জন্য টস করতে বলেছেন, উনি ঠিকই বলেছেন, কিছু বলেননি। কারণ উনি হারছেন, এটা কনফার্ম হয়ে গেছে। আর আমি জিতছি, এটা। সাঁতার শিখলেন? আমি সাঁতার শিখিনি, আর আমার সাঁতার শিখলেও হাফ প্যান্ট পরে আমি ওই নেচে ছবি দেখাবো না।